আমি ভাবছি শ্যামলী কি সুন্দরী। শ্যামলীর লাল টুকটুকে ঠোঁটের ওপর আমার তৃষ্ণার্ত ঠোঁট। আমার জিভ ক্ষুধার্তভাবে চলে এলো শ্যামলীর সুগন্ধি মুখের ভেতরে। ছুঁয়ে ছুঁয়ে যেতে লাগলো সুন্দর সারিবদ্ধ দাঁত, জিভ, ঠোঁটের ভেতরের নরম জমি। এতে শুধু সুখ নয়, স্বর্গ সুখ। ঘরের বউকে ছেড়ে অন্য মেয়ের সাথে বেশ ভালোই লাগে। আমি শ্যামলীর কানের কাছে মুখ রেখে বলি, শ্যামলী, তুমি কি দারুণ। আমার কথা শুনে শ্যামলী খিল খিল করে হেসে ওঠে, আর তখনই আমার চুলের পেছনের দিকে একটা প্রচণ্ড টান অনুভব করি। ওই টানেই আমার দেহখানি শ্যামলীর দেহ থেকে আলাদা হয়ে সোজা মাটিতে দাঁড়িয়ে পড়েছে। তারপর পিছনে ফিরে দেখি আমার বিয়ে করা একমাত্র স্ত্রী মধুমতি। মধুমতি আমায় শ্যামলীর সাথে এই অবস্থায় দেখতে পেয়েই ব্যাস শুরু করে দিলেন। ও, শ্যামলীর সাথে এত দূর আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি। আজই আমি গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেব, তখন বুঝবে ঠেলা। কত ধানে কত চাল, স্ত্রী হত্যার দায়ে জেলের খানি টানতে হবে 12 বছর, তখন বুঝতে পারবে। তা অবশ্য ঠিক কথা। স্ত্রী এখন জনগণের সম্পত্তি। গায়ে একটু আঁচড় লাগলেই প্রথমে জনগণের পেদানি, তারপর আদালতের কাঠগড়া। কিন্তু ওনারা আমার মাকে কাশিবাসি করাবেন, আমাকে সারা জীবন হামানদিস্তায় ফেলে পিষবেন। কিচ্ছু বলা যাবে না। সারা জীবন শুধু বলির পাঁঠার মতো ব্যয় ব্যয় করে চলো। অতঃপর আর কি করা যাবে। সুবোধ বালকের মতো আমি আবার হতাশ মনে আমার স্ত্রীর হাত ধরে বাড়ির মুখে চললাম।